কক্সবাজারে ভোর থেকেই সমুদ্রের জলে পুণ্য লাভের আশায় নামে হাজারো মানুষ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই মাহেন্দ্রক্ষণে সাগরে ডুব দিলে মোচন হয় পূর্বের সকল পাপ। কেবল নিজের পুণ্য লাভই নয়, শাস্ত্রীয় বিধান মেনে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার সদ্গতি ও শান্তি কামনায় অংশ নেন অগণিত ভক্ত। এইখান হচ্ছে খুবই পবিত্র। এইখানের মাধ্যমে আমাদের পাপ পুণ্য মোচন হয়। গঙ্গা, ভাগীরথী, যমুনা, তারপরে ব্রহ্মপুত্র, সব নদীর মিলন আজকের এই মহাতিথিতে হয়। এমন একটি যোগ বছরে একবারেই হয়। গঙ্গার স্নান করলে পূর্ণ হয়, সেই উপলক্ষে হাজারো সনাতনী সম্প্রদায় এই মহাসাগর পারে আজকে এই মিলন মেলায় মিলিত হয়। শুরুতে পুণ্যার্থীদের সমুদ্র স্নান নিরাপদ রাখতে নজরদারি না থাকলেও সকাল ৯টা থেকে যোগ দেয় লাইফগার্ড ও পুলিশ। আবহাওয়াটাও গত কয়েকদিনের চেয়ে একটু খারাপ হয়েছে। এখানে অনেক বেশি স্রোত হয়েছে, পাশাপাশি ঢেউয়ের উত্তালতা বেশি। এটা খুবই একটু রিস্ক হয়ে যাচ্ছে, যদিও আমরা চেষ্টা করছি যারা পানিতে নামছে তাদেরকে কোনো না কোনোভাবে দূরে অথবা বিপদ চিহ্নিত জায়গায় না যাওয়ার জন্য বিরত রাখতে। এদিকে বারুণী স্নান উদযাপন পরিষদের পক্ষ থেকে মোতায়েন করা হয় স্বেচ্ছাসেবক টিম। অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া পুণ্যার্থীদের জন্য সুপেয় পানি ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করা হয়। ত্রয়োদশীর এই দিনে যে সমুদ্র রয়েছে, এই সমুদ্র পবিত্র থাকে, এই সমুদ্রের জলগুলো পবিত্র থাকে। এই জলে যদি আমরা স্নান করে থাকি তাহলে আমাদের পবিত্র হবে এবং আমাদের যে পাপ রয়েছে তা আমরা মনে করি সেই পাপ মোচন হয়ে যাবে। ধর্মীয় আচারের পাশাপাশি এই স্নান রূপ নিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহামিলন মেলায়। এখন কক্সবাজার।